যেটা গেছে সেই মাছটার নাম কি বলেন দেখি? বলেন কি নাম? রমজান। মূলত রমাজান শব্দ কি? রমাজান, বাংলাতে রমজান বলে। শাহরু রমাজান আল্লাহি, রমজানের পরের মাস যেটা, এটাকে আরবিতে বলা হয় শাওয়াল। বলেন কি বলা হয়? শাওয়াল। রমজান মাসে রোজা কয়টা গেছে? 30টা। রমজানের পরে 6টা রোজা আছে। বলেন কয়টা রোজা? 6টা। قال رسول الله صلى الله عليه وسلم عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পেয়ে সে রোজা রাখল। মান সামা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল, এরপরে রমজানের পরে রমজানের অনুসারী হয়ে, রমজানের তাবে হয়ে সে সিত্তুন মানে 6টা রোজা রাখলো। মিন শাওয়াল, শাওয়াল মাসে যে ব্যক্তি রমজানের পরে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহার, সে কেমন যেন পুরা বছরে রোজা রাখলো। কাসিয়ামি দাহার, দাহার মানে পুরা মাস, পুরা বছর। সিয়াম সওমের পুরো বছর, সে পুরা বছরে কি রাখলো? রোজা রাখলো। এটা আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। রমজানে যদি 30 দিন কষ্ট করে রোজা রাখতে পারেন, আর রমজানের বাইরে 6টা রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। একটু হিম্মতের দরকার। মা বোনদের সাথে বাড়িতে মা বোনদেরকে নিয়ে বসবেন, বসি বলবেন যে দেখো পুরাটা রমজান যেহেতু কষ্ট করছো, রোজা রাখছো, তাহলে আর বাকি করে দিন 6 দিন। এই 6টা দিন একটু হিম্মত করলে আমরা রোজাটা রাখতে পারবো। শয়তান চাইবে রোজা না রাখার জন্য, কিন্তু শয়তানকে আমরা পরাজিত করে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে, কিন্তু তারপরও রাখলে আপনি পুরা বছর রোজা রাখার, আল্লাহ তাআলা রাসূল বলেছেন আপনার আমল নামায় পুরা বছর রোজা রাখার সওয়াব করবে। সুবহানাল্লাহ। ইমানদের ভিতরে মতৈক্য, এই 6টা রোজা কখন রাখবেন? কি পুরা বছরের যে কোনো দিন, না পুরা মাসের যে কোনো দিন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে ইমামের অনুসারী, ইনার কথা হচ্ছে পুরা মাসে একসাথে লাগাতার দরকার নাই। পুরা মাসটা ঘিরে আপনি একটা করে পুরা মাসে রাখলেই হবে। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইনার কথা হচ্ছে না 2 তারিখ, অর্থাৎ আজকে কত তারিখ? 2 তারিখ, আরবি মাসের 2 তারিখ থেকে লাগাতার 6 রোজা একসাথে 70 দিন পর্যন্ত 6 রোজা রাখতে হবে। এটাই ইমাম শাফিঈর কথা, ইমামদের মতামত। আর আমরা যে অনুসারী ইমাম আবু হানিফা, এনার কথা হচ্ছে না এই 6 দিন লাগাতার রাখার দরকার নেই, পুরা মাসের ভিতরে একদিন করে 6টা রোজা রাখলেই হয়ে যায়। তাহলে আপনি তোমার নামের কথা পালন করতে পারেন, হয়তো একসাথেও রাখতে পারেন, অথবা মাঝখানে বাদ দিয়ে রাখিয়ে কি এই মাসেও রাখতে পারেন। এটা হলো শাওয়ালের রোজার কথা। 2 নম্বর, শাওয়ালের আরেকটা কথা, শাওয়ালের একটা কথা আছে, সেটা হচ্ছে কি যে আন-নিকাহু ফি শাওয়াল, শাওয়াল মাসে বিবাহ শাদী, এটা কি জায়েজ না নাজায়েজ? এখানে শুভ আছে না কুলক্ষণ আছে? জাহেলিয়াতের যুগে, আইয়ামে জাহেলিয়াতের যুগে এরা এই মাসটা রমজানের পরের মাসে বিয়ে দিতেও না, আবার বিয়ে করাইলে বউকে উঠে আসতেও না। মনে করতে যে এই মাসে বিয়ে দেওয়া নিষেধ, করাও নিষেধ, নতুন বউকে নিজের বাড়িতে আনাও কি নিষেধ। আমাদের গ্রামগঞ্জে কিছু ভুল আছে যেটা কোরআন হাদিসে নেই। তো তার মধ্যে এই একটা মাস, এখন এই মাসে বিয়ে শাদী করা আর না করা জানার দরকার আছে না নাই?
রাদিয়াল্লাহু আনহা قال تزوجني رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইনি হচ্ছেন আমাদের নবী সকল উম্মতের মা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এনে বলেন তাজাওয়াজানি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাওয়াল এই শাওয়াল মাসে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন ওয়া বানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি আমাকে ঘরে উঠিয়ে নিয়ে গেছেন এই শাওয়াল মাসে সুবহানাল্লাহ এরপরে উঠে নিয়ে গেছেন তিনি বলেন হাদিসের শেষাংশ আসতেছে না নিসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহযা ইনদাহু মিন্নি আমাদের আয়েশা সিদ্দিকা বলেন আমার ছেলে আমাকে তো এই মাসে বিয়ে করছেন আবার এই মাসে উঠে নিয়ে গেছেন তবে রাসূলের আরো স্ত্রী আছিল না ছিল আমার ছেলে নিসাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহযা ইনদাহু মিন্নি আমার ছেলে অন্য কোন স্ত্রীকে এত আদর করে নাই যত আদর আমাকে রাসূল করেছেন সুবহানাল্লাহ তাহলে এই মাসে বিয়ে করা শুভ না অশুভ শুভ শুভ লক্ষণ এই মাসে বিয়ে করা মুস্তাহাব যদি কেউ ছেলে মেয়েকে বিয়ে করান দেন তাহলে ওই যে একটা রাসূলের সুন্নাত এটা মুস্তাহাব কি হবে আমল হবে মেয়ের ফুটের বউকে উঠে আনাও কি মুস্তাহাব তবে এটা জরুরি না এটা আমি আপনাদেরকে হাদিস থেকে বলে দিলাম মুস্তাহাব একটা আমল